এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে গড্ডে স্থান মাইরা পাথর বাইর করে মারছে ঘষা। দৈত্য বাড়িয়ে বলে, মুরব্বী কি চান, মহাজন কি চান? বলে, কি চাই বুঝো না? কই না। কই আমার এক চোখ কানা করে দাও। কথা কি করে দাও? কে কে কে? আমার তো এক চোখ কানা হইলে তো আর একসাথে মোটামুটি দেখা চলা হবে। আশেপাশে সবারই কথা এখন জোরে, আশেপাশে সবারই, আরো জোরে এখন সবারই। এর নাম কি? সমাজের মধ্যে নাই তো ইনশাআল্লাহ ভাই। সমাজদারে কে লিয়ে ইশারাই, কথা কোন জোরে, সমাজদারে কে লিয়ে ইশারাই। দুনিয়াতে এটা কোনোদিনই করা যাবে না বলে আমার যা আছে অন্যের যেন না হয়, এই কথা যদি কলিজার কারো অন্তরের মধ্যে জায়গা পায়, আস্তে আস্তে করতে 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 কারণের মতো মানুষকেও দুনিয়ার থেকে আল্লাহ বরবাদ করে দিয়েছে। আপনি আর আমি আর কয় টাকার কি আর কি কি। মাঝে মধ্যে আমি একলা একলাই ভাবি আর হাসি, কথাবার্তা মানুষের সাথে বেশি বলি না, একলা একলাই দুনিয়ার পরিবেশ থেকে হাসি আর ভাবি, এ কি এক অবস্থা মানুষের। মানুষ নিজের ব্যক্তিত্বটাকে পৃথিবীতে মানুষ ভুলে গেছে। পৃথিবীতে মানুষ যে আমি আশরাফুল মাখলুকাত, এই কথাটা দুনিয়াতে আমরা ভুলে গেছি। 24টা ঘন্টা চায়ের দোকানে, বাজারে, পিলপিলিতে, রাস্তায়, ফিসারির আইলে, ইরি খেতের আইলে বসে বসে খালি অন্যের সমালোচনা, অন্যের সমালোচনা, অন্যের আলোচনা। কথা কোন জোরে হাসানা নাই? আরো জোরে। আমাদের এই মাথার মধ্যে হতাশার পাহাড়, প্রত্যেকজন মানুষের মাথার মধ্যে মেন্টালি ডিপ্রেশন ভুগতেছি আমরা। একজন মানুষ দুনিয়াতে এখন আর শান্তির মধ্যে আমরা বসবাস করতে পারতেছি না, কেউ না, আমিও না। বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, কলিজার মধ্যে আমাদের শান্তি নাই। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? মিছা কথা বলেন, হাসা কথা বলেন জোরে কোন। ও গো দুনিয়ার জামিনার নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা শুনুন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আহলাল কুরা, কুরা মানে এলাকাবাসী, গ্রামবাসী, মনে করেন আমাদের এই খড়দরা এলাকার মুসলমানদের জন্য আল্লাহ তার আঙ্গুলের কুদরতের আঙ্গুলের ইশারা দিয়ে বলে, ওগো এলাকার মুসলমানেরা শোনো, এই দুনিয়াতে 2টা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য লাফাতাহনা, লাম তাকিদ ফাতাহনা, অবশ্যই দুনিয়াতে আমি আল্লাহ তোমার জন্য ফাতাহা করে দেব, বিজয় করে দেব। কি? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের সকল বরকতের দরওয়াজা পৃথিবীতে তোমার জন্য খুলে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা শর্ত আল্লাহ দিয়েছেন, 1 নম্বরে আমানু, 2 নম্বরে ওয়াত্তাকাউ। পৃথিবীতে আমি আল্লাহর উপরে বান্দা ঈমান আনবি, 2 নম্বরে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাবি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে ভাই। আজকে পৃথিবীতে আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, আমরা জীবনে একবার হলেও কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওয়াত্তাকাউ যেটা আল্লাহর ভয়, সেটা কিন্তু আমাদের কলিজার মধ্যে এখন আর নাই। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? সামান্য একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মুসুরি টাঙাই, আমরা টাঙাই না? অল আউট জ্বালাই, ম্যাক্সো জ্বালাই, আন্ডার খোলা জ্বালাই, কাঠি জ্বালাই, কেন? যেন মশাই যেন আমাকে না কাটে। আমি মাঝে মধ্যে পৃথিবীতে বলি, বান্দা, এতটুকুনো ভয় যদি দুনিয়াতে আল্লাহকে দেখে করতে পারতাম, আজকের জামানায় আমরা ওলিয়ে কামিল হয়ে, ওলি আল্লাহ হয়ে কবর যেতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর কোনো ভয়, আল্লাহর কোনো খাউফ আমাদের এই কলিজার মধ্যে এখন আর নাই। দুনিয়াতে মিথ্যা কথা থেকে শুরু করে চুগুলখুরি, বদনামি, বাটফারি, চিটারি, ধোকাবাজি, নারীবাজি, ড্রাগস, মদ, ইয়াবা, হিরোইন ট্যাবলেট,
দুনিয়াতে যত জুয়া ফারা সুদ ঘুষ দুনিয়াতে যত খারাপ কাজ আছে প্রত্যেকটা কাজ দুনিয়াতে আমরা এখন করতে পারি, অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় আমাদের জিন্দেগিতে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সর্বঙ্গে ব্যথা। আমাদের মাননীয় সভাপতি স্যার একটা কথা কইছেন, আমরা বইয়ে শুনলাম, আর আগের জামানায় স্যারেরা মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আজকে আমরা হাফিজি মাদ্রাসা বাগুদি আছে, বুড়িখামার আছে, ভেড়ার বিটা, দুইটা, কয়াকুচি সব জায়গায় আছে, লম্বা লম্বা পাঞ্জাবি আছে, টুপি আছে, ছাত্ররা নামাজ পড়ে না। এর আমি স্যারকে পাল্টা জবাব দিচ্ছি না, আমরা কথাটা বুঝে নিচ্ছি, কথাটাও সত্য। 1% স্যারে মিথ্যা কথা বলে নাই। হাজার হাজার মানুষ আমাদেরকে দুয়ার জন্য আবেদন করে। বাড়িতে চলে গেলাম, আপনার সুন্দর খাবার খাওয়ালেন, খাবারটা খেয়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছি। যেই জাইন আমাদের উপরে যেই বেডশিট মানে বিছনা চাদরের উপরে বসে দোয়া করছি, ওই বিছনা চাদরটা আপনি সুদের টাকা দিয়ে কিনে আমাদেরকে বসতে দিয়েছেন। বুঝেন নাই আমার কথা? বক্সের আওয়াজ আছে তো না ভাই ইয়াসিন ভাই? যেই প্লেটের মধ্যে খাবার দিছেন সেই প্লেটটা আপনি ঘুষের টাকা দিয়ে বড়পেটা থেকে B2B মার্টে থেকে কিনে আনছেন, আর ওই প্লেটের মধ্যে খাবার দিচ্ছেন। আমি ওয়াইস করুনি, সুন্দরভাবে খেয়ে আপনার জন্য দোয়া করলাম। দোয়াটা ছাদ পার হয়ে উপরে যাব তো না যাব? কথা হয় না দি? এটা কি বোঝার জন্য মাস্টার ডিগ্রি করা লাগবো? এই কথাটা বোঝার জন্য দাওরাই হাদিস পাশ করা লাগবো? প্রত্যেকটা দিক ও বিভাগে আজকের জামানার মধ্যে আমাদের জিন্দিগিটা এমন হয়ে গেছে। যেই মাংসটা দিয়ে মাওলানা হাফিজুরকে খাবার দিয়েছেন, আমার আব্বাকে খাবার দিয়েছেন, বেড়াপিটা বাজার ভৈরাগুড়ি বাজার থেকে মাংসটা কিনে, ওই মাংসটা আগের দিনই আপনি অন্য কোনো লাইনে বা হাতের ইনকাম করেছেন, আর ওইটা দিয়ে খাবার খাওয়িয়ে হুজুর দোয়া করেন। দোয়াও ঠিক আছে, খাওয়াও ঠিক আছে, ঝামেলাটা কোথায়? আপনার ভিতরে, আমার ভিতরে। পুরাটা এলাকাটা এই অবস্থা, খালি আমাদের এলাকা না, সারা দুনিয়ার পরিবেশ এইটা। কথা বলেন জোরে ঠিক কি ঠিক না? আল্লাহ বলে, বান্দা ওয়াত্তাকাউ, আমি আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে ঢুকাতে পারো, এই দুনিয়াটা আমি তোমার জন্য ফাতাহা করে দেব। এমন সময় দুনিয়াতে আমি ওয়াইস কুরুনির গেছে মেরে বুজুর্গ দোস্ত, 50টা টাকা আব্বা আমাকে একসাথে দিতে পারে নাই যখন ইউপিতে পড়তাম। এটা খোলা কথা, সবাই আমরা, আব্বা তো এখানে শুনতেইছে, মা অবুত হয়ে আইছে, ভিতরে আছে, আমি জানি না, আমি অন্য জায়গায় থেকে আইছি। বুঝুর্গ দোস্ত, সাতনামও আছে প্যান্ডেলে এখনই। এমন সময় আমাদের চলে গেছে, সবাই জানে দেশের দেশ বাড়ি আমাদের বহরি ছিল, নদী ভাঙ্গার পরে আমরা এই দেশে যখন ইস্টাবলিশড হই, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এই হাত দিয়ে কোনোদিন একটা সিগারেট ধরিনি। আল্লাহ সাক্ষী, মদের বোতল হাতে কোনোদিন ধরে দেখিনি। কোনোদিন কোনো নারী কোনো খারাপ জিনিসের সাথে আজ পর্যন্ত মদ, জুয়া, মিথ্যা কথা, বা হাতের ইনকাম জীবনে একটা টাকাও মনে হয় করি নাই। গতকালকে মাদ্রাসার আমার ছিল বাগদি মাদ্রাসা, আজকে বন্ধ দিলাম। গতকালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কমিটি হিসাব করলো বিগত 2018 সাল থেকে আমি বুড়িখামার থেকে বাগদি মাদ্রাসা পড়াই। যে ডাইরেক্ট মিটিংয়ের মধ্যে বলছি, বিগত 7 বছরের ভিতরে 10টা টাকার উল্টা পাল্টা আমি ওয়াইস করণীর পেয়েছেন সেক্রেটারি ডাইরেক্ট মিটিংয়ের মধ্যে, গতকালকে রাত্রে বলছি, আমি করি নাই। তাতে কি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে চালাই না? কথা কয় না দি? না খাইয়া রইছি? আপনাদের চাইতে খুব খারাপ চলে ব্যাপারটা অন্য না, যা আল্লাহ তার চাইতে অনেক বেশি আমাদেরকে দিয়েছে। কেন দুনিয়াতে আমরা বাহাতের ইনকাম করতে যাব? চরিত্রটা কেন খারাপ করব? একটা খারাপ কাজ করতে যতটা মেধা ব্রেন খাটাতে হয়, ভালো কাজ করতে তার চাইতে মাত্র 25% ব্রেন খাটাইলেই হয়। চুরি করতে গিয়ে যতটা মেহনত করা লাগে, তার চাইতে ভালোভাবে ইনকাম করলে সহজ না? সহজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলি আমিন। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকে যারা বলেন, রে বান্দা, পৃথিবীতে যদি বরকত চাও, যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাকের তরফ থেকে যদি তুমি কিছু পেতে চাও, এই দুনিয়াতে 2টা কাম তোমাদেরকে করতে হবে। 1 নম্বরে আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমরা সকলে আল্লাহর উপরে ঈমান এনেছি তো ভাই ইনশাআল্লাহ? একবার সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর বান্দা, আমার মুসলমান বাবারা,
এই দুনিয়ার সামিনার মধ্যে আল্লাহর উপরে ঈমান আনার লগে লগেই অন্তরের মধ্যে যদি আমরা আল্লাহ পাকের ভয় যদি নিয়ে নিতে পারি গো বন্ধু, 2 নম্বরে পৃথিবীতে নবীর ভালোবাসা লাগবে। আবারও বলি, এই দুনিয়াতে শান্তি যদি আমরা পেতে চাই,